চলে এসেছি 19 এপ্রিল শনিবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শিব যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু একপাত দোষ পাবে, দুপুর দুটো একের পর মৃত্যু ঘটলে দ্বিপাত দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সময়, সেই সময়টা হচ্ছে সকাল 9টা 22 থেকে 12টা 51, আবার রাত 8টা 16 থেকে 10টা 27-এর মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নের মানুষ হলেও কালকে সাদা এবং ঘিয়ে কালারটা অ্যাভয়েড করবেন। তা বাদ দিয়ে যে কোনো কালার চলবে, ইভেন কালো কালারও কালকে কিন্তু চলবে। কালকে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, নতুন কোনো সুযোগের সন্ধান হতে পারে বা অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হতে পারে, কিন্তু স্ট্রেস বা প্রেশার যেমন থাকার থাকবে এবং যে কোনো কিছুই আপনাকে পরিশ্রমের মাধ্যমে অ্যাচিভ করতে হবে। পিতা বা পিতৃস্থানীয় বা বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু মনোমালিন্য বা একটা অসন্তুষ্টর জায়গা থাকবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে কর্মের জায়গা শুভ এবং স্টেবিলিটি দেখাচ্ছে। অর্থের জন্য আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন। কালকে যে কোনো ইনভেস্টমেন্ট আপনাদের লাভের মুখ দেখাবে। তবে কারোর পরামর্শ নিয়ে কাজটা এগোবেন। একটা থাকে যে আমি নিজেই সব জানি, সেটা করবেন না। একটু দুটো লোকের সাথে কথা বলে এগোবেন, আপনি সুপরামর্শ কালকে পাবেন বা ভালোভাবে গাইডেড হবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে একটু অস্থির থাকবেন, একটু ইরিটেশন থাকবে। সবার মন জোগাতে গিয়ে না আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন এবং মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাবেন। তাই কালকে একটু নিজের কি দরকার বা নিজের কি প্রয়োজন সেটার দিকেই বেশি ফোকাস করুন। সবার মন যুগে আপনি চলতে পারবেন না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কালকে অনেক দিন বাদে শরীর স্বাস্থ্যের জন্য ভালো দেখাচ্ছে। অর্থের জায়গায় গড়পড়তা মোটামুটি দেখাচ্ছে। তবে কাছের কোনো মানুষের সাথে মতবিরোধ হওয়া বা বন্ধুর সাথে দূরত্ব তৈরি হওয়া দেখাচ্ছে, বা বলে না বন্ধুর আসল রূপ জানতে পারা, সেটা কিন্তু অবশ্যই দেখাচ্ছে। এই দিকটা সতর্ক থাকবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, পেট হজমের গন্ডগোল, গ্যাসের প্রবলেম, শরীর স্বাস্থ্যের এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন এবং ভীষণভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল বুঝে শুনে করতে হবে, নইলে কিন্তু মানে খুব প্রবলেম বা বিপদের সম্ভাবনা রয়েছে। কালকে ইনভেস্টমেন্ট, বিশেষ করে ব্যবসায়ীদের কোনো ইনভেস্টমেন্ট কিন্তু লাভের মুখ দেবে। যারা জব করছেন তাদের জায়গা কিন্তু একদম গড়পড়তা। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন বা যাদের পরীক্ষা বা কোনো কিছুর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কালকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো, একটা প্রোগ্রেস করতে পারবেন। যে কোনো ইনভেস্টমেন্ট থেকে কালকে দূরে থাকতে হবে। কালকে ক্ষতির সম্ভাবনা রয়েছে, অর্থের অপচয় রয়েছে এবং ভুল মানুষের সঙ্গে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া রয়েছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে সন্তানের জন্য চিন্তা বাড়বে। সন্তানের শরীর স্বাস্থ্য বা পড়াশোনা যে কোনো কিছুর জন্য একটা চিন্তা থাকবে। হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ হতে পারে, ফটকাতে কোনো লাভের মুখ দেখতে পারেন। কিন্তু যারা চাকুরিজীবী তাদের কিন্তু খুব প্রেশারে দিনটা কাটবে। কর্মের প্রেশার, কিভাবে কি এগোবেন সেসব নিয়ে একটা সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কাছের কোনো বন্ধু বান্ধবের সাথে আবার যোগাযোগ হওয়া, তাদের সাথে সময় মানে কাটানো, এগুলো তো দেখাচ্ছেই, কিন্তু সেই সাথে কর্মের চিন্তা বা কর্মের স্ট্রেস বাড়বে। তবে সেটা ম্যানেজেবল হবে, মানে সেটা আপনি মানে সামলে উঠতে পারবেন। মানে সেটা নতুন কিছু লাগবে না বা এক্সট্রা কোনো বার্ডেন হবে না। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে কালকে ধনুরাশির ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো দিন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দেবে। বরঞ্চ পারিবারিক জায়গা বা পার্সোনাল জায়গা কিন্তু ধনুরাশির একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। একটু বুঝে শুনে কথা বলতে হবে এবং নিজের মেজাজ ঠিক রাখতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য প্রচণ্ড স্টেবল দিন মকর রাশির ক্ষেত্রে। এবং নতুন কোনো মানে সুযোগ আসা বা নতুন কিছু সম্বন্ধে জানা, সেই জায়গাটাও খুলে যাবে এবং মকর রাশি কালকে শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে। কালকে শত্রুতা থেকে মুক্তই বলবো না, কিন্তু মানে শত্রুকে চিহ্নিত করা, তার মানে তার কর্মের যোগ্য জবাব দিতে পারবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, অর্থ নাশ হওয়া, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হওয়া, সেটা কিন্তু প্রচণ্ডভাবে দেখাচ্ছে। কালকে কোনো রকম ইনভেস্টমেন্ট করবে না। বিজনেসম্যানদের জন্য দিনটা একদম ঠিক না। চাকরিজীবীদের জন্য একটা গড়পত্তা দিন। কালকে কোনো কিছু নতুন কিছুতে হাত দেওয়া উচিত নয় এবং কালকে খুব বুঝে শুনে মেলামেশা করা উচিত। আপনি যদি মীন রাশি মীন লগ্নে মানুষ হন, কালকে কিন্তু ঋণ বা ধারের সম্ভাবনা দেখাচ্ছে। আপনি মনে করবেন এটা আমি শোধ করে দিতেই পারবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে না। সেই দিকটা খেয়াল রাখবেন। এবং মীন রাশির যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা ভালো। বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ে রয়েছেন তাদের একটু পরিশ্রম হতে পারে, কিন্তু তারা একটু পরিশ্রমে কিছু না কিছু সাফল্য পাবে। হয়তো যেটা মনে হচ্ছে হবেই না, সেই জিনিসটা কিন্তু হতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।